আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা ভালো এবং সুস্থ রয়েছেন। দর্শক, আমরা যখন অসুস্থ হই তখন চিকিৎসকের পরামর্শ নেই বা ওষুধ গ্রহণ করি যাতে আমাদের ওই রোগ থেকে মুক্তি পাই বা সুস্থ হই। কিন্তু পাশাপাশি আমরা অনেক সময় বা ইউটিউব, ফেসবুক অথবা বিভিন্ন মানুষের পরামর্শে ওষুধের পাশাপাশি প্রাকৃতিক ভেষজ ঔষধি গুণসম্পন্ন ওষুধ গ্রহণ করার চেষ্টা করি যাতে আমরা দ্রুত সুস্থ হই। কিন্তু মুশকিল হলো সেই জায়গায় আমরা একটা জিনিস বুঝি না, সেটা হলো একজন অসুস্থ রোগী যেমন সব ধরনের ওষুধ গ্রহণ করতে পারেন না বা সব ওষুধ সব রোগীর জন্য প্রযোজ্য নয়। পাশাপাশি প্রাকৃতিক যে ভেষজ রয়েছে বা ওষুধি গুণসম্পন্ন গাছগাছালি বা তার উপাদান রয়েছে সেটাও কিন্তু সবার জন্য সমানভাবে প্রযোজ্য নয়, বরং সুস্থ হতে গিয়ে হিতে বিপরীত হয়। এটা সম্পর্কে আমাদের জ্ঞান নাই। উদাহরণস্বরূপ যদি আমি আপনাদের বলি, যেমন কালোজিরা। কালোজিরা নিয়ে বিশেষ করে আমাদের মুসলমান সমাজে একটা খুব কথা প্রচলিত রয়েছে। অবশ্যই এটা হাদিস মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। সেটা হলো কালোজিরা মৃত্যু ছাড়া সর্বরোগের ওষুধ। কিন্তু সেই কালোজিরা কিন্তু সবার ক্ষেত্রে খাওয়া উপযুক্ত নয়। এটা রুগীর অবস্থান ভেদে আপনি খেতে পারবেন, আবার অবস্থান ভেদে খাওয়া যাবে না। এটা সম্পর্কে খুব একটা আমাদের ধারণা নাই। ইউটিউব, ফেসবুক সব জায়গায় কালোজিরার শুধু গুণ নিয়ে আলোচনা করা হলেও তার সম্পর্কে তার ক্ষতিকর দিকটা আসলে আলোচনা করেন না। আমি আজকে আপনাদেরকে কালোজিরার ক্ষতিকর দিকটা তুলে ধরার চেষ্টা করব, এবং যদি আপনারা আমার কথাগুলো পূর্ণাঙ্গ রূপে ফলো করেন, যাচাই বাছাই করেন, ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন। এবার আসেন কালোজিরার যে প্রসঙ্গ। নিঃসন্দেহে কালোজিরা একটা ভালো এবং ওষুধি গুণসম্পন্ন ভেষজ। কিন্তু যে সমস্ত ভাই বোনরা কালোজিরা খেতে পারবেন না বা খাওয়া উচিত নয়, সে সমস্ত ভাইদের সম্পর্কে আমি বলতেছি। প্রথম যে বিষয়টা হলো, কালোজিরা কিন্তু আমাদের শরীরের ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা পালন করে, বিশেষ করে গ্লুকোজ বা শর্করার মাত্রা। কিন্তু যে সমস্ত ভাই বোনরা নিয়মিত ডায়াবেটিসের ওষুধ খান, পাশাপাশি তাদের ডায়াবেটিস অনেক সময় নিচের দিকে চলে যায়। অনেক সময় আপনি অনেক রোগী দেখবেন তার ডায়াবেটিসের রক্তের সুগারের মাত্রা সবসময় ডাউন থাকে। সে সমস্ত ভাই বা বোনরা কখনোই কালোজিরা সেবন বা খাবেন না, কারণ এতে ব্লাড সুগার আরও বেশি মাত্রায় কমে যেতে পারে। দ্বিতীয় যে বিষয়টা হলো রক্তচাপ। আমাদের বর্তমান সময়ে বহু রোগী রয়েছেন যারা উচ্চ রক্তচাপে ভুগতেছেন। এখন যারা উচ্চ রক্তচাপের ওষুধ গ্রহণ করবেন, পাশাপাশি কালোজিরা সেবন না করাই উত্তম, কারণ এতে হুট করে রক্তচাপের পরিমাণ অনেকটা বেশি কমে যেতে পারে। অনুরূপভাবে যে সমস্ত ভাইরা নিম্ন রক্তচাপে ভুগেন, ভাই বা বোনরা, তারা কালোজিরা না খাওয়াটাই ভালো। এতে রক্ত প্রেশার বা রক্তচাপ আরও কমে যেতে পারে। আরেকটা বিষয় হলো, যে সমস্ত ভাইরা কোলেস্টেরলের ওষুধ খান, তারাও কিন্তু কালোজিরা খাবেন না, কারণ এতে রক্ত পাতলা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা না বললেই নয়, যে সমস্ত ভাই বা বোনরা হয়তো 10 দিন, 15 দিন বা মাসখানিকের ভিতর তার শরীরের কোনো একটা সার্জারি বা অপারেশনের প্রয়োজন রয়েছে, সেই মুহূর্তে এই 10-15 দিন বা আসলে অপারেশনের পূর্বে কালোজিরা গ্রহণ না করাটাই ভালো। কারণ যেহেতু কালোজিরা শরীরের রক্তকে পাতলা করে ফেলে, এতে আপনি যখন অপারেশন করবেন তখন আসলে অনেক সময় এই রক্ত জমাট বাঁধতে অসুবিধা হতে পারে। পাশাপাশি আমাদের মাঝে অনেক ভাইরা বলেন যে আমি কালোজিরা খেলে পেট ব্যথা করে বা পেট ফুলে যায়, এরকম সমস্যার সৃষ্টি হয়। যদি 1 দিন 2 দিন খাওয়ার পরে এরকম সমস্যার সৃষ্টি হয়, আপনারা কালোজিরাটা খাবেন না। কারণ ওই যে আমি বললাম শুরুতেই, সব ওষুধ যেমন সবার জন্য সমান নয়, সব প্রাকৃতিক ভেষজ সবার জন্য সমান নয়। এই উপরোক্ত যে সমস্যাগুলো রয়েছে, এইগুলা যদি আপনাদের থেকে থাকে, দয়া করে কালোজিরা সেবন করবেন না। তবে যদি কোনো সুস্থ মানুষ কালোজিরা প্রতিদিন অথবা সপ্তাহে 3 থেকে 4 দিন 1 চামচের 4 ভাগের 1 ভাগ গ্রহণ করেন, তাহলে সুস্থতা বাড়বে, রোগ প্রতিরোধ ক্ষমতা অবশ্যই বাড়বে। এখন শেষে একটা কথা বলি, কেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কালোজিরা মৃত্যু ছাড়া সর্বরোগের ওষুধ? এই জন্য বলেছেন যে আমরা যারা সুস্থ রয়েছি, অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায়ই বলেছেন যে যখন আপনি সুস্থ থাকবেন তখন আপনার শরীরের গুরুত্ব দেন অসুস্থ হওয়ার আগে। সেই দৃষ্টিভঙ্গিতেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কালোজিরা মৃত্যু ছাড়া সর্বরোগের ওষুধ। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এবং
আমি আপনাদেরকে এটাই বলবো, শুধু কালোজিরা নয়, অন্য যে কোনো ভেষজ ওষুধই গ্রহণ করার পূর্বে একজন অভিজ্ঞ আয়ুর্বেদীয় চিকিৎসকের পরামর্শ নেবেন। ইউটিউব, ফেসবুকের ভিডিও দেখে লাভ দিবেন না। আজ এই পর্যন্ত। ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।